গড়িয়া মেট্রো স্টেশনের আশেপাশে অনেকেই একটা 3 BHK ফ্ল্যাটের জন্য আমাদের মেসেজ করেছিলেন। আর আপনাদের অনুরোধেই আজ নিয়ে এসেছি এরকমই একটি ফ্ল্যাট, তাও আবার একটি অনেক বড় কমপ্লেক্সে। 3 একর জমির উপর বিস্তৃত এই প্রজেক্টে আছে মোট 12টি টাওয়ার, 300টির উপর অ্যাপার্টমেন্ট, আছে কার পার্কিং এবং লিফট। সেই সাথে সমস্ত রকম মডার্ন অ্যামেনিটিসও পেয়ে যাবেন এই প্রপার্টির মধ্যে, যার মধ্যে আছে ক্লাব হাউস, সুইমিং পুল, গেম রুম, কমিউনিটি হল, জিম, খেলার অনেক বড় মাঠ, পাওয়ার ব্যাকআপ, লিফট এবং কার পার্কিং। সিকিউরিটি, সিসিটিভি সার্ভেলেন্স, মেইনটেন্যান্স স্টাফ এবং ভিজিটরদের জন্য আছে পার্কিংয়ের সুবিধা। সেই সাথে এই কমপ্লেক্সে কিন্তু দুর্গাপূজা থেকে শুরু করে সমস্ত রকমের উৎসব আদি সারা বছর লেগেই থাকে। আজ আপনাদের এই কমপ্লেক্সে দেখাবো একটি 1221 স্কোয়ার ফিটের একটি 3 BHK ফ্ল্যাট। ফ্ল্যাটটি রয়েছে G+4 এর 3rd ফ্লোরে এবং 3 সাইড ওপেন। ফুল অফ লাইটস অ্যান্ড ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন এই ফ্ল্যাটে। ফ্ল্যাটটির সাউথ, ইস্ট, ওয়েস্ট এবং নর্থ ওপেন, মানে চারদিকে ওপেন পাবেন কোনো না কোনো রুমের সাথে। রিসেল এবং 15 বছর পুরনো এই সোসাইটি। এই মুহূর্তে সমস্ত বিল্ডিংগুলোতে চলছে রিনোভেশনের কাজ। খুব শীঘ্রই আবার নবরূপে সেজে বসবে এই কমপ্লেক্স। গড়িয়া মেট্রো স্টেশন থেকে অটো করে 3 মিনিটে পৌঁছে যাবেন এই কমপ্লেক্সে। শুধু তাই নয়, এই কমপ্লেক্সটি কিন্তু রয়েছে একদম NSC বোস রোডের উপর। এখান থেকে বাইপাসে পৌঁছে যাবেন 3 মিনিটের ড্রাইভে। সুতরাং বুঝতেই পারছেন এর গুরুত্ব। এই ফ্ল্যাটের বর্তমান ওনার কলকাতার বাইরে শিফট হয়ে গেছেন, তাই সিদ্ধান্ত নিয়েছেন ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়ার। যদি এরকমই একটি ফ্ল্যাটের সন্ধানে আপনি আছেন, তাহলে অবশ্যই সময় নষ্ট না করে স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে দেখে নিন এই ফ্ল্যাট। পছন্দ হলে অবশ্যই এই ফ্ল্যাটটি হয়ে যেতে পারে আপনার স্বপ্ননীর। নমস্কার, ডায়াল বাংলায় আপনাদের সকলকে পুনরায় স্বাগতম। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, কারণ নিত্য নতুন নানান রকমের ঘর বাড়ি নিয়ে আপনাদের জন্য আপনাদের সাথে বারবার ফিরে আসে আপনাদের নিজস্ব চ্যানেল ডায়াল বাংলা। শুরু করবো আজকের এই প্রপার্টি ট্যুর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, সেই সাথে কমেন্ট করেও জানাবেন আপনাদের মতামত। শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। চলে এসেছি প্রপার্টির ফ্লোরে। আমরা আছি এই মুহূর্তে 3rd ফ্লোর। G+4 এবং G+5 বিল্ডিং এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ফুল অফ লাইটস, ক্রস ভেন্টিলেশন এবং অনেকখানি করিডোরের জায়গা। এই হচ্ছে কমন এরিয়া। দিস ইজ এ রিসেল ফ্ল্যাট, যেটা আপনাদের দেখাতে নিয়ে এসেছি। নিট অ্যান্ড ক্লিন, ভেরি ওয়েল মেনটেন ফ্ল্যাট। এবং এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে মেন রাস্তা, এবং এর ফ্রন্ট সাইডেও আরও একটি রাস্তা আছে। অ্যান্ড এই হচ্ছে আপনাদের এন্ট্রি ডোর। কোলাপসেবল গেট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। যখন আমরা বাইরে থেকে ভেতরের দিকে মুখ করে প্রবেশ করছি, এটা হচ্ছে আমরা সাউথ ডাইরেকশনে মুখ করে আমরা ভেতরে প্রবেশ করছি, এবং ভেতর থেকে বাইরের দিকে যখন মুখ করে দাঁড়াচ্ছি, এটা হচ্ছে নর্থ ডাইরেকশন। ভেরি স্পেশিয়াস একটা ড্রয়িং ডাইনিং আপনারা এখানে পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড এই হচ্ছে প্রপার্টির কন্ডিশন, দেখতেই পাচ্ছেন। এই সাইড থেকে আমি পুরোটা যদি ঘুরে যাই, যেখানে ডাইনিং টেবিল রাখা আছে, এই সাইডটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধ পড়ে আছে দীর্ঘদিন থেকে। অ্যান্ড এই হচ্ছে এই কর্নার থেকে ড্রয়িং ডাইনিংয়ের সম্পূর্ণ স্পেস। আমি অপোজিট সাইড থেকেও আপনাদের এই ড্রয়িং ডাইনিংয়ের সম্পূর্ণ স্পেসটা দেখিয়ে দিচ্ছি। ইউ ক্যান হ্যাভ এ ফেয়ার আইডিয়া অ্যাবাউট দ্য টোটাল স্পেস অফ দ্য ড্রয়িং ডাইনিং। এই ছিল আপনার ড্রয়িং ডাইনিং। অ্যান্ড এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটি জানালা আছে, দ্যাট ইজ সাউথ ডাইরেকশন। আমি কোনো লাইট জ্বালাইনি এই প্রপার্টিতে। 3 সাইড ওপেন, ফুল অফ লাইটস অ্যান্ড ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন এই প্রপার্টিতে। এবং এখানে দরজা আছে সাউথ ডাইরেকশনে, এটা খুললেই বাইরে কিন্তু ব্যালকনি। ড্রয়িং রুমের সাথে ব্যালকনি খুব কমই থাকে। ব্যালকনির বাইরের ভিউটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে সুইমিং পুল। প্রায় 1250 স্কোয়ার ফিটের একটা 3 BHK উইথ 2 বাথরুম কিচেন আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে। আমি আপনাদের বলবো ড্রয়িং ডাইনিং এর স্পেসের সাইজ, ইটস এ ভেরি বিগ সাইজ। ড্রয়িং ডাইনিং এর সাইজ হচ্ছে 16.7 ইন্টু 10.6। 16.7 ইন্টু 10.6 হচ্ছে ড্রয়িং ডাইনিং এর সাইজ। চলুন এবার চলে যাব প্রপার্টির ভেতরে। তাহলে চলুন আমরা চলে যাব প্রপার্টির ভেতরে। এবং ভেতরে যখন প্রবেশ করছি, সামনে একটা বেডরুম দেখতে পাচ্ছেন, কিন্তু তার আগে আমরা দেখবো এখানে আছে কিচেন। ইটস এ ভেরি বিগ কিচেন। আপনারা দেখতে পাচ্ছেন দরজা জানালার কোনো প্রবলেম নেই। কিছুটা স্টোরেজ আগে বানানোই আছে। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী আবার নতুন করে মডুলার কিচেন ইত্যাদি বানিয়ে নিতেই পারেন। অনেক বড় জানালা আছে এখানে, উপরে ভেন্ট চলে যাচ্ছে, আপনারা দেখছেন চিমনির। কিচেনের সাইজ হচ্ছে 7.7 ইন্টু 5.8। 7.7 ইন্টু 5.8 হচ্ছে এই কিচেনের সাইজ। চলুন, আপনারা দেখলেন কিচেন, দেখতেই পাচ্ছেন কিচেনের মধ্যে ফুল অফ লাইটস। কোনো
বাল্ব লাইট কিচ্ছু জ্বালাইনি। এই হচ্ছে প্রথম কমন বাথরুম, আপনারা দেখতে পাচ্ছেন ভেরি বিগ বাথরুম। উপরে আপনারা দেখতে পাচ্ছেন জানালা অ্যান্ড এক্সস্ট ফ্যান। স্যানিটারি ইকুইপমেন্টস ইউ নিড টু চেঞ্জ। কমন বাথরুমের সাইজও আমি আপনাদের বলবো। কমন বাথরুমের সাইজ হচ্ছে 8.2 ইন্টু 4.8। 8.2 ইন্টু 4.8 হচ্ছে কমন বাথরুমের সাইজ। চলে এসেছি প্রথম বেডরুমের সামনে এবং আপনাদের দেখাবো প্রথম বেডরুম। ফুল অফ লাইটস দেখতে পাচ্ছেন প্রথম বেডরুমে। আমি জানালাগুলো খুলিনি, তাতেই এত লাইটস। আমরা যখন প্রথম বেডরুমে ভেতরে প্রবেশ করছি, এটা হচ্ছে ওয়েস্ট ডাইরেকশনের দিকে মুখ করে আমরা ভেতরে প্রবেশ করছি, এবং ভেতর থেকে বাইরের দিকে মুখ করে দাঁড়ালে এটা হচ্ছে ইস্ট ডাইরেকশন। অনেক বড় বড় বেডরুম। আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা 6x7 এখানে বেড রাখা আছে এবং তারপরেও আপনারা দেখুন দুই সাইডে কতটুকু জায়গা খালি আছে। আমি জাস্ট আই এম শোয়িং ইউ দ্য স্পেস। এই হচ্ছে স্পেস, এবং প্লাস পয়েন্ট হচ্ছে দুই সাইড ওপেন, টু সাইড ওপেন। দুই সাইডে আপনারা অনেক বড় বড় জানালা পাচ্ছেন, যার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অফ লাইটস অ্যান্ড ক্রস ভেন্টিলেশন, এয়ারি ফ্ল্যাট। থার্ড ফ্লোরে, এর উপরেও আরও একটি ফ্লোর আছে, ফোর্থ ফ্লোর। তো এই ছিল প্রথম বেডরুম। যেটা বলেছি অনেক বড় বেডরুম। এর সাইজ হচ্ছে 11.7 ইন্টু 8.4 ফিট। 11.7 ইন্টু 8.4 ফিট হচ্ছে এই প্রথম বেডরুমের সাইজ। বেরিয়ে যাব প্রথম বেডরুম থেকে, অ্যান্ড এখানে বেরোনোর আগে দেখতে পাচ্ছি লফট আছে, অনেক বড় লফট, বন্ধ করা আছে, ক্লোজ আছে। অ্যান্ড এইবার আমরা প্রসিড করব ফর অ্যানাদার টু বেডরুম। সামনেই দেখতে পাচ্ছেন একটি বেডরুম এবং এইদিকে আরও একটি বেডরুম। অ্যান্ড প্লাস পয়েন্ট ইজ এটারও কিন্তু টু সাইড ওপেন, অ্যান্ড ইটস এ ভেরি বিগ হিউজ স্পেশিয়াস বেডরুম। আপনারা দেখতে পাচ্ছেন 6x7 একটা বেড আছে, এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু জায়গা। এখানে একটা ড্রেসিং টেবিল আছে। শুধু তাই নয়, এর পাশে এখানে এত বড় একটা আলমিরা আছে, রাখা আছে। অ্যান্ড তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটুকু স্পেস খালি আছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই সাইডে যদি দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে আলমিরা রাখা আছে, অ্যান্ড আলমিরার পেছনে কতটুকু স্পেস। এই দিক থেকে আপনারা বুঝে যাবেন কতটুকু স্পেস। দিস ইজ দ্য স্পেস। বিউটিফুল প্রপার্টি, অনেক বড় স্পেস, রিসেল প্রপার্টি। এবং এই ছিল সেকেন্ড বেডরুম। যখন আমরা ভেতরে মুখ করে প্রবেশ করছি, দিস ইজ দ্য ইস্ট ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি, এবং ভেতর থেকে বাইরের দিকে যখন মুখ করে দাঁড়াচ্ছি সেটা হচ্ছে ওয়েস্ট ডাইরেকশন। ফুল অফ লাইটস অ্যান্ড ক্রস ভেন্টিলেশন পাবেন, এর মধ্যে কোনো ভুল নেই। সামনে যে জানালা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্ট ডাইরেকশন, এবং এই সাইডের যে জানালা দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য সাউথ ডাইরেকশন। এবং এখান থেকে যদি আমি বাইরের ভিউ দেখাই, পরবর্তী দেওয়াল কিন্তু অনেক দূর, এবং এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন সুইমিং পুলের ভিউ। অ্যান্ড সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে 11.9 ইন্টু 9.9 ফিট। জাস্ট ইমাজিন, 11.9 ইন্টু 9.9 হচ্ছে এই সেকেন্ড বেডরুমের সাইজ। কুইকলি চলে যাবো এবার আমরা থার্ড বেডরুমে। এই হচ্ছে থার্ড বেডরুম আমাদের সামনে। যখন আমরা থার্ড বেডরুমে প্রবেশ করছি, সাউথ ইস্টের দিকে মুখ করে আমরা প্রবেশ করছি, এবং ভেতর থেকে বাইরের দিকে যখন আমরা তাকাচ্ছি এটা হচ্ছে নর্থ ওয়েস্ট ডাইরেকশন। এটাও অনেক বড় বেডরুম। দিস ইজ এ মাস্টার বেডরুম। এর সাথে আছে একটি অ্যাটাচড টয়লেট। আপনারা দেখতে পাচ্ছেন টু সাইড ওপেন। এই দুই সাইডে এই বেডরুমে পাচ্ছেন জানালা। দিস ইজ দ্য বিউটি অফ দিস প্রপার্টি। এই প্রপার্টির প্রত্যেকটি বেডরুমে আছে দুটো করে জানালা, ফুল অফ লাইটস, ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন, এর মধ্যে কোনো ভুল নেই। সামনে যে জানালাটা দেখছেন এটা হচ্ছে সাউথ ইস্ট ডাইরেকশন, এবং এই সাইডের যে জানালা দেখতে পাচ্ছেন সাউথ ওয়েস্ট ডাইরেকশনে আছে। বাইরের ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কোনো কনস্ট্রাকশন হওয়ার চান্স নেই। বাইরে বড় রাস্তা দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন বড় রাস্তা। সুতরাং এই বেডরুমের ভিউ অ্যান্ড এয়ার লাইটস কোনো দিন কোনো কালেও ব্লক হওয়ার কোনো চান্স নেই। আমি অন্য সাইড থেকেও আপনাদের এই তৃতীয় বেডরুমটি দেখানোর চেষ্টা করছি। এখানে উপরে লফট আছে দেখতে পাচ্ছেন, প্রচুর স্টোরেজের জায়গা আছে, এর মধ্যে কোনো ভুল নেই। আমি সম্পূর্ণ 360 ডিগ্রি ভিউ দিলাম আপনাদের তৃতীয় বেড। সব থেকে বড় বেডরুম, মাস্টার বেডরুম উইথ অ্যাটাচ টয়লেট। খুব কমই আমরা এত বড় সাইজের বেডরুম আমরা পাই। 12.2 ইন্টু 11.7 ফিট। 12.2 ফিট ইন্টু 11.7 ফিট হচ্ছে থার্ড বেডরুমের সাইজ। ফ্যান্টাস্টিক একটা প্রপার্টিতে আপনাদের নিয়ে এসেছি। ফুল অফ লাইটস, ক্রস ভেন্টিলেশন, দুর্গাপুজোর থেকে শুরু করে সব ধরনের অনুষ্ঠান এখানে পাবেন। মাস্টার বেডরুমের সাথে এখানে পেয়ে যাচ্ছেন একটা অনেক বড় বাথরুম। ইটস নট এ টয়লেট অনলি, ইটস এ বাথরুম এজ ওয়েল। আপনারা দেখতে পাচ্ছেন রিসেল ফ্ল্যাট, সো আপনাকে অবশ্যই স্যানিটারি ইকুইপমেন্টসগুলো চেঞ্জ করে নিতে হবে, এর মধ্যে কোনো ভুল নেই। তো এই ছিল আজকের কমপ্লিট প্রপার্টি ট্যুর। আপনারা দেখলেন, কেমন লাগলো প্রপার্টি ট্যুর অবশ্যই আমাদের জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করেও আমাদের জানাবেন। আর যারা এখনো
আমাদের চ্যানেল ডায়াল বাংলা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটা ফাইনাল ভিউ দিয়ে প্রপার্টি ট্যুর থেকে আজকে বিদায় নেব। আশা করি সম্পূর্ণ প্রপার্টিটির কমপ্লিট ইনফরমেশন আমি আপনাদের দিতে পেরেছি। খুব তাড়াতাড়ি আরও একটি প্রপার্টি নিয়ে আপনাদের জন্য আপনাদের সাথে এসে হাজির হব। তত সময় পর্যন্ত নমস্কার, ধন্যবাদ এবং ভালো থাকবেন।